ক্ষমতায় এসেই 2012 সালে উনি বলেছিলেন যে 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবো। তাহলে কি মাদ্রাসা তৈরি করে দিয়েছে? না, 10,000 মাদ্রাসা আছে, ওগুলো খারিজি মাদ্রাসা। খারিজি কথার অর্থ হচ্ছে মূল স্রোতের বাইরে, বিচ্ছিন্ন। সেখানে কি শেখানো হয়? কোরআন, হাদিস, ফিকহ, ইসলামিক ধর্মশাস্ত্র এইসব শেখানো হয়। আধুনিক জ্ঞান বিজ্ঞান, ইংরাজি, বাংলা শেখানো হয়, খুব কম খারিজি মাদ্রাসা। ইংরেজ আমলে যখন এই প্রথম মেডিকেল শিক্ষা শুরু হয়, তাহলে কেন হবে না? এবং সেটা তালতলায় হয়েছিল, এখনও আছে। সুতরাং মাদ্রাসা শিক্ষার যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। মুখ্যমন্ত্রী কথা বলেছেন, আজগুবি তথ্য, মানে ওনার মুখে যা মনে আসে উনি তাই বলেন। বামফ্রন্টের সময় 614টা মাদ্রাসা পশ্চিমবঙ্গে ছিল, আছে। দীর্ঘ 15 বছর উনি বসে আছেন, একটা মাদ্রাসা করেছেন? 2026-এ রাজ্যে হতে চলা বিধানসভা নির্বাচনের আগে এটাই লাস্ট পূর্ণ বাজেট। 300 মাদ্রাসায় 600টি প্রযুক্তি সম্পন্ন স্মার্ট ক্লাস, 100টি মাদ্রাসায় 100টি ডিজিটাল গবেষণাগার, 76টি মাদ্রাসায় বিজ্ঞান গবেষণাগারের মানোন্নয়নের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। বঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা ভাষণে উল্লেখ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর বাংলার সংবিধান প্রধানের ভাষণের এই অংশ ঘিরে মাঘের বাংলায় চড়েছে পারদ। 26-এর ভোটকে মাথায় রেখে কৌশলী মমতা বলছেন, শিক্ষাবিদ থেকে বিশেষজ্ঞরা মদ্রাসামুখী বাজেট আদতে তুষ্টিকরণের রাজনীতি সরব রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ। পদ্ম পুরস্কার প্রাপক কাজী মাসুম আক্তারের কথায় খারিজি মাদ্রাসায় অনুমোদনই উপলক্ষ মুখ্যমন্ত্রীর। মুসলমানরা কি জন্মেছে নামাজ পড়ার জন্য, আজান দেওয়ার জন্য? তারা পাইলট হবে না, তারা ডাক্তার হবে না, তারা বিজ্ঞানী হবে না? বড় বড় বিখ্যাত বিখ্যাত মাদ্রাসা আছে, খারিজি মাদ্রাসা আছে। এই মাতিন সাহেবরা, এই সিদ্দিকুল্লাহ সাহেবরা, এই হুমায়ুন কবির সাহেবরা, এরাও ওই ভরতপুর হুমায়ুন কবির, এরাও খারিজি মাদ্রাসা চালায়। এটা 2012-র কথা বলছি, কিন্তু আবার 2025-এ একই গল্প। এটা হচ্ছে আই ওয়াশ, মুসলমানদের নির্বোধ বানানো, যে তোমাদের মাদ্রাসা করে দিচ্ছি, দেখো 600টা, কিচ্ছুটি হবে না, ফল শূন্য। যে 90টা রাজ্য জেলাকে ঠিক করা হয়েছিল ভারতবর্ষের, মুসলমান অধ্যুষিত পিছিয়ে পড়া জেলা, তার মধ্যে 12টা জেলা হচ্ছে পশ্চিমবঙ্গে। সেই 12টা জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হচ্ছে মুর্শিদাবাদ। MSDP প্রকল্পের মাধ্যমে সেই জেলাগুলোর উন্নয়নের চেষ্টা করা হয়েছিল। তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের ক্ষমতায়ন, এই দিকে কারো নজর আছে? উন্নয়ন হয়েছে? শিক্ষাবিদ কামাল হাসান ভোট রাজনীতিকে কাঠগড়ায় তুলছেন। তবে মাদ্রাসা শিক্ষা সমাজে দরকার। ব্রিটিশ ভারতে কলকাতায় মাদ্রাসা শিক্ষা উন্নত ছিল, কালের ফেরে ক্রমেই তা বিলীন, অভিযোগ শিক্ষাবিদের। সামনে ভোট তো, সেই জন্য মাদ্রাসার গল্প দিচ্ছে যে তোমাদের মাদ্রাসা তৈরি করছি। 15 বছরে আপনি একটা মাদ্রাসা করতে পারলেন না, আর আপনি বলছেন আবার 600 মাদ্রাসা করব। মাইলস টু গো, মানে দিবা স্বপ্ন। এবং মুসলিমরা অনেক ভাই বোন যারা আছে বা যারা ভোট চলে যাচ্ছে এদিক ওদিক, তারাই যদি এবারে যদি কিছু একটু ভোট আমার দিকে আসে আর কি। একেবারে পুরো যা বলেছে, একেবারে পুরো মানে কি বলবো, এর সঙ্গে বাস্তবের কোনো মিলই নেই। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের ব্যাখ্যায় কেন এবছর বাজেট ঘোষণার আগে রাজ্যপালের মুখ দিয়ে উদ্যোগের প্রসঙ্গ টেনেছেন মুখ্যমন্ত্রী। ফলে দিল্লি নির্বাচনের রেজাল্টের পরে রাজ্যে বর্তমান তৃণমূল সরকারের যে কোনো ভাবে কোনো রকম ন্যূনতম কোনো ঝুঁকি না নিয়ে যে 26-এর নির্বাচনের বৈতরণী তারা পার করতে চাইছেন, সাংগঠনিক দিক থেকে তারা অনেকটা এগিয়ে, এটাও ঠিক। কারণ প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি এখানে যোজন দূরে তারা বিভিন্ন ইস্যুতে। তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সামান্য পরিমাণে ঝুঁকি নেবেন না, এটাই স্বাভাবিক। এবং এটা আমরা আগামও একটা অনুভব করছিলাম যে নির্বাচনের আগে এই পূর্ণ বাজেটকে তিনি একটা হাতিয়ার করবেন। মমতা সরকারের এই উদ্যোগের বিরোধিতায় যেমন কটাক্ষের সুর, সমালোচনার সুর, তেমন মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং মানোন্নয়নে মমতা সরকারের পক্ষে সরব তাঁর দলের বিধায়ক মোশাররফ হোসেন এবং পীরজাদা তোয়াহা সিদ্দিকী। সিএনএর কাছে মাদ্রাসা শিক্ষার পক্ষে সওয়াল বিধায়ক পীরজাদার। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তো দীর্ঘদিন ধরে আছে, প্রয়োজনীয়তা আছে বলেই তো এতদিন ছিল। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা খাতে একটা বিপ্লব নিয়ে এসছে। আজকে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছে বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হায়ার সেকেন্ডারি বা উচ্চশিক্ষার সাথে সাথে মাদ্রাসা শিক্ষার ছাত্রছাত্রীরা সব রকমের সুযোগ সুবিধা পাইছে। শিক্ষা খাতে, শিক্ষা ব্যবস্থায় মুসলিম সমাজকে উপরে উঠে এনে শিক্ষায় যে জাতির মেরুদণ্ড বা যে কোনো সমাজ শিক্ষা ছাড়া এগোতে পারে না। বিশেষ করে মুসলিম সমাজে আর্থসামাজিক যে উনি উন্নয়ন করেছেন মুসলিমদের জন্য, মাইনরিটিদের জন্য, সেটা একটা অভিনব উন্নয়ন। তাই এই গ্রামগঞ্জ জনসংখ্যা বেড়েছে, শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে, তাই মাদ্রাসাগুলো অনুমোদন দেওয়া খুব প্রয়োজনীয়তা ছিল। মমতা ব্যানার্জি হচ্ছে
সংখ্যালঘু দলদের বললাম আমি বিশ্বাস করবো না। উনি বাংলার মানুষের দল। দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে, বিরাট বড় মন্দির হচ্ছে, এটা তো আমরা সংখ্যালঘুরা কোনো আপত্তি করি না। এটা আমাদের আপত্তি করার কোনো প্রয়োজন নেই, কেন আমাদের সেই বিলাট আমাদের নাই। ব্যাপারটা হচ্ছে বাংলায়, পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের যে সম্প্রীতিটা, এই সম্প্রীতিটা নষ্ট করার চক্রান্ত যেটা বিজেপি করে থাকে। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। আপনি এমন একটা আমাকে প্রমাণ দিন যে কোনো মাদ্রাসায় ছাত্রীরা কোনো শিক্ষককে ঘাড় ধরে মারতে বের করে দিয়েছে। আর মাদ্রাসা শুধু নয়, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি সব দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে নজর, যে দৃষ্টি, সেখানে সাবধান জানাতে হবে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী, কিশোর মুখোপাধ্যায়, পুষ্পা দেবনাথ, অপূর্ব দেবনাথের সঙ্গে শুভজিৎ দেব, প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, খালেদ জামাল, রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।